বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা পেনাল কোড আইনের উদাহরণ পর্ব আমরা আলোচনা করছি। তাহলে আমরা পেনাল কোড আইনের যে উদাহরণ ধারা অর্থাৎ ধারার সহিত যে উদাহরণগুলো রয়েছে আমরা এগুলো উদাহরণগুলোর আলোচনা করার চেষ্টা করছি। আশা করি সেই সাথেই থাকবেন। তাহলে আমরা খেয়াল করি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ যে কামাল রাত্রিবেলা খায়রুলের গৃহে ঢুকিয়া খায়রুল স্ত্রীর শরীর হইতে গহনা খুলিয়া নেওয়ার সময় টানাটানিতে কান ছিঁড়িয়া রক্ত বাইর হয়ে যায়। তাহলে কামালের অপরাধ কী? তাহলে আমি আরও একটু ক্লিয়ার করি। কামাল খায়রুলের গৃহে ঢুকিয়া খায়রুলের স্ত্রী কী করেন? তার শরীর হইতে গহনা খুলিয়া নেওয়ার সময় টানাটানিতে এক পর্যায়ে কী হয়? টানাটানিতে কান ছিঁড়িয়া রক্ত বাইর হয়। এই ক্ষেত্রে কামালের অপরাধ কী? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে যে কামাল খায়রুলের গৃহে প্রবেশ করে খায়রুলের স্ত্রীর অর্থাৎ তার স্ত্রীর শরীর থেকে তার গহনা অর্থাৎ নেওয়ার সময় টানাটানিতে এক পর্যায়ে রক্ত বাইর হয়। এখানে দেখা যাচ্ছে তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এখানে বিচার্য বিষয়গুলো কী কী এবং এখানে কয়টি অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে আমরা মোটা সহজে আমরা বের করতে পারি। তাহলে এখানে প্রথম দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে যে গৃহে রাত্রিকালে বা রাত্রিবেলা রাত্রিকালে বা রাত্রিবেলা যেটা হোক গৃহে প্রবেশ এক নম্বর হচ্ছে। দুই নম্বর হচ্ছে স্ত্রীর শরীর থেকে গহনা চুরি। তিন নম্বর হচ্ছে টানাটানিতে কান ছিঁড়া কি হয়? রক্ত বের হয়, রক্ত বাহির হয়। তাহলে এখানে তিনটি বিষয় আমরা খেয়াল করি যে এখানের যে উদাহরণ পর্বে তিনটি বিষয় উদ্ভব হয়েছে। তাহলে এই উদ্ভব বিষয় থেকে আমরা এখান থেকে যে আমরা মোটামুটি ধারাগুলো বের করব। তাহলে এখানে কামালের কি কি অপরাধ? এখন যেহেতু কামাল তিনটি অপরাধ সংঘটিত করেছে তাহলে আমরা জানি রাত্রিকালে গৃহপ্রবেশ। তাহলে রাত্রিকালে গৃহপ্রবেশ করে যদি আমরা খেয়াল করি পেনাল কোডের 457 এবং যেহেতু চুরি 380 ধারায় সীমাবদ্ধ হয়ে যেত। যেহেতু এখানে রাত্রিকালে গৃহপ্রবেশ করে সেখান থেকে চুরি করেছে, কিন্তু এখানে যেহেতু তার স্ত্রীর দেহ থেকে সম্পত্তি বা দেহ থেকে যেহেতু যে কী করেছে গহনা চুরি করেছে, তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে রাত্রিকালে কী হবে? 457 হয়ে যাবে, অর্থাৎ রাত্রিকালে অন্যদিকের গৃহপ্রবেশের সাজা হবে। আর স্ত্রীর শরীর থেকে যেহেতু গহনা চুরি করেছে সেই ক্ষেত্রে 380 পরিবর্তে কী হবে? 379। তাহলে আমরা এখানে 380 দিতে পাচ্ছি না। তারপর আমরা খেয়াল করি টানাটানিতে কান ছিঁড়িয়া যায় এবং রক্ত বাইর হয়। এখানের একটু অপরাধ সংঘটিত হয়েছে। এখানে আমরা যেহেতু রক্ত বের হয় এবং কান ছিঁড়িয়া যায় সেই ক্ষেত্রে আমরা দিতে পারি যদি সাধারণ জখম হয়ে থাকে তাহলে 323, আর যদি গুরুতর আঘাত হয় সেই ক্ষেত্রে আমরা দিতে পারি 325। যদি সাধারণ অর্থাৎ সিম্পল হার্ট হয়ে থাকে তাহলে 323, আর যদি সেখানে গুরুতর জখম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 325 দেব। তাহলে আমরা দিতে পারি, তাহলে আমাদের দাঁড়ালো কি? 457, 379, 323/325। এখানে এই সেকশন দ্বারা অর্থাৎ মামলা রুজু করা যাবে। তাহলে মোটামুটি আমরা খুব এই উদাহরণের মধ্যে খুব সহজে আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটু বেশি ক্লিয়ার করি যে এখানে চুরি করতে যে যদি তার চুরির কাজটা সমাধান করার জন্য যদি তাৎক্ষণিক ভয় বা হুমকি প্রদর্শন করাই থাকে, অর্থাৎ উদ্দেশ্য যদি চুরি হয় যেখানে যদি তাৎক্ষণিক ভয়ভীতি হুমকি দেখায় সেক্ষেত্রে আমরা কিন্তু 394 যেটা পেনাল কোড আইনের পিসিতে আমরা 394, অর্থাৎ এই 394-এ কিন্তু যেহেতু চুরির কাজ সমাধান করার জন্য যদি গুরুতর তাৎক্ষণিক ভয়ভীতি হুমকি দেখিয়ে যদি এরকম আদায় করে থাকে তাহলে এই ক্ষেত্রে 394-এ আমরা 393 বা 394 এই ক্ষেত্রে আমরা খেয়াল করে থাকি। তাহলে এখানে 394-এর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে পেনাল কোড আইনের যে আমরা জানি পেনাল কোড আইনের 457, 379 এবং 323, 325 দ্বারায় কামালের বিরুদ্ধে কী হবে? মামলা রুজু করা যাবে। তাহলে আমরা খুব সহজেই যে এখানে আলোচনা আমরা খুব সহজে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রতিটি উদাহরণে আমরা খুব এই প্যানেলগুলো ধারাগুলো খুব সুন্দর উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি সেই সাথেই থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।